নমস্কার, সবাই কেমন আছেন? চলুন আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করছি। সেটা হচ্ছে আমার ছেলের গ্র্যাজুয়েশন সেরিমনি। হ্যাঁ, ও গ্রেড 6 কমপ্লিট করলো এবং এরপরে ও মিডল স্কুলে যাবে। এই যে ওর স্কুল দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই প্রোগ্রামটা ছিল হচ্ছে আপনার 24 জুন একটা হল বুক করেছে, কারণ ওদের অনেক বাচ্চা। গ্রেড 6 এর 5টা সেকশন এবং 5টা সেকশনের মধ্যে বাচ্চা এক একটা ক্লাসে প্রায় 30 থেকে 27-28 এরকম থাকে। সেই কারণে ওদের জন্য একটা হল বুক এবং সেই বাচ্চাদের প্যারেন্টসদের ইনভাইটেশন ছিল এখানে। আসলে এটা বাধ্যতামূলক যাওয়ার জন্য। আর আমি চলে যাচ্ছি, কারণ ওর বাবা অফিস থেকে, আমি ফার্স্টে ওর বাবার অফিসের সামনে যাব, তারপর ওইখান থেকে এসে আমরা এমটিআর এ করে চলে যাব হচ্ছে জায়গায়। চাইওয়ান হুতে হচ্ছে একটা হল বুক করেছে। আর আমরা অনেক এক্সাইটেড, কারণ জীবনের প্রথম একটা অনুভূতি। কারণ ওর বাবা বলে যে আমি এমবিএও কমপ্লিট করেছি, বাট আমার কখনো এরকম গ্রাজুয়েশন সেরিমনি হয় নাই। বাট আমার ছেলে কতটা লাকি দেখো। আর আমার কথা বাদই দিলাম, আমি তো কিছুই পাই নাই, আমি তো একদম মানে আনলাকি। যাই হোক, তারপরে আমার ছেলের জন্য আমরা সবাই মানে কি বলবো, অনেক এক্সাইটেড, আমি আর আমার হাজবেন্ড। বেসিক্যালি এক্সাইটেড এর কারণে কোনো ফ্লাওয়ার বা কিছু একটা নিতে হয় সেরকম আসলে ভুলে গিয়েছি, বাট একটা চকলেট নিয়েছি। আমার ছেলে চকলেট খেতে পছন্দ করে। আর সবাইকে বলবো আমার বাচ্চার জন্য সবাই আশীর্বাদ করবেন। তার মধ্যে আমরা হলে চলে আসছি, আর এটা সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে আমরা ভিতরে ঢুকে পড়েছি, কারণ কিছুক্ষণের মধ্যেই ওদের প্রোগ্রাম শুরু হবে। আর আমার ছেলে বসেছে ওই যে কর্নারে, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি জুম করার চেষ্টা করছি। এই যে বাবা চশমা পরার লাস্টে ও বসা আছে। আসলে ওদের সিরিয়াল বাই বসানো হয়েছে একজনের পরে একজন, এবং ওদের এটার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে কিভাবে তোমরা প্রিন্সিপালের কাছ থেকে এটা নিবা। আর এই হচ্ছে ওদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। ওদের ভাইস প্রিন্সিপাল মিস শেপার্ড, উনি প্রথম বক্তব্য এবং উপস্থাপনা দুটোই করেছে এবং জাস্ট অসাধারণ প্রোগ্রাম। আর এত বড় হলের মধ্যে বিশ্বাস করবেন না, আমরা এতগুলা মানুষ ছিলাম, মানে কোনো চিল্লাচিল্লি আছে না, ওরকম কিছুই না। আর ফার্স্টেই এখন হচ্ছে জাতীয় সঙ্গীত, যেটা ন্যাশনাল আমাদেরই থাকে। ফার্স্ট হয়েছে কানাডার, দেন হচ্ছে চায়নাদের। দুইটা ন্যাশনালের হয়েছে, জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। তার মধ্যে আমাদের ওদের কিছু মেমোরিজ দেখাচ্ছে গ্রেড 5-এর, কারণ ওরা গ্রেড 5 মানে মিড টাইম স্কুলে যাবে, সেই কারণে ওদের কিছু সুন্দর সুন্দর মেমোরি, যেটা আমি পুরোটাই আসলে শুট করেছি এইখানে। আমার বাচ্চা বলেন গ্রেড 5-এর, শুধু আসলে মেমোরিগুলো এত গুড মেমোরিজ ওদের, আর এত সুন্দর ছিল ওদের এই জায়গা। আমার ছেলে অলরেডি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও সে বলেছে 4 ইয়ার্স আসলে অনেক সুন্দর ছিল। সবাইকে বলবো সেপ্টেম্বর থেকে আমার বাচ্চা মিডল স্কুলে যাবে, আর প্লিজ প্রে করবা যেন ও ভালো থাকে, সুস্থ থাকে, এবং দ্বিতীয়ত হচ্ছে ও একজন ভালো মানুষ হোক। আসলে জানি না কপালে কি আছে। আর যতটুকু বাবা মা হিসেবে চেষ্টা করেছি, আর এই দেশের এই জিনিসগুলো আসলে আমার জন্য সবকিছুই প্রথম ছিল। এবং আমি বরাবরই চেষ্টা করেছি আমার বাচ্চাকে, আমি আসলে যে সবকিছু জেনে শুনে বা সবকিছু জেনেছি, আমি ওর সাথে সাথে আমিও কিন্তু অনেক কিছু জেনেছি, যেটা সত্যি কথা। তোমরা বিশ্বাস করবা কিনা, মানে ওর সাথে সাথে বলে না, ওকে স্কুলে দেওয়ার পর থেকে আমার নিজের করেও মানে শেখা বা আমারও নতুন করে পথ চলা, যেটা বলা যায়। এভাবে করতে করতে ওর মেমোরিটা পুরোই দেখে নাও তোমরা সবাই, ওদের ফ্রেন্ড সার্কেল। আর প্রোগ্রামটা সত্যি বলতে অনেক 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 সুন্দর ছিল। আমি মানে আমার জন্য অনেক অন্যরকম একটা ব্যাপার। আমার মানে বাবাটা সত্যিই বড় হয়ে গেল, সে মিডল স্কুলে যাবে। আর এই গ্রাজুয়েশন সেরেমনিটা আসলে বেসিক্যালি ওদের যখন সেকেন্ড এলিমেন্টারি প্রাইমারি লেভেল যেটা কমপ্লিট হওয়ার পরে ওদের একটা নতুন ভাবে, মানে যেমন আমরা টিন বার্থডে করি না, বার্থডের পরে যে বাচ্চাদের নতুন একটা পরিবেশ দরকার, নতুন পরিবেশে কি করবে সেটার জন্য ওদের মনে একটা আনন্দের সহিত এই প্রোগ্রামটা করা। আর এটা এত সুন্দরভাবে অর্গানাইজ করেছে। থ্যাংক ইউ ডিএসসি ইন্টারন্যাশনাল স্কুল কানাডিয়ান, সত্যি সত্যি হংকং শাখা, মানে সত্যিই তাদের আসলেই থ্যাঙ্কস। আর আমার বাচ্চা এই স্কুলে
পড়ার পরে অনেক কিছু শিখেছে, অনেক কিছু জেনেছে, যেটা আসলেই অন্যরকম, মানে ভালো লাগা যেটা বলতে পারো। তোমাদের সাথে মেমোরি গুলো শেয়ার করছি। আর এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, এত বড় ব্লগ আমি জানি না তোমরা দেখবা কিনা, কিন্তু চেষ্টা করো, ব্লগটা দেখলে হয়তোবা তোমাদের ভালো লাগবে আই থিংক। এর মধ্যে আসলে সবার বাবা মা আসলে যখন নিজের বাচ্চার ছবিটা ওয়ালে দেখতে পায়, মানে যে প্রজেক্টরে দেখানো হচ্ছে ওদের মেমোরিজ গুলা, অনেক অনেক মানে চিল্লায় চিল্লায় বলতেছে। আর এটা হচ্ছে হোল ওদের গ্রেড 5, পুরা হোল স্টুডেন্ট। আর সবাই অনেক অনেক খুশি হয়েছে। তার মধ্যে ওদের মিস মোহনী, ই হচ্ছে প্রিন্সিপাল এলিমেন্টারি সেকশনের। এরপরে ও সেকেন্ডারিতে যখন যাবে তখন সেকেন্ডারিতে আলাদা প্রিন্সিপাল থাকবে। আর এটা হচ্ছে ওর এলিমেন্টারির প্রিন্সিপাল মিস মোহিনী। দেন যে উপস্থাপনা করে সে হচ্ছে ভাইস প্রিন্সিপাল। আর অনেক সুন্দর অর্গানাইজেশন, সত্যি। হয়তোবা আপনারা বলতে পারেন আপনি নতুন তাই দেখছেন, এটা আসলে না, আমার কাছে ভালো লেগেছে বিধায় আপনাদের সাথে শেয়ার করা। আর আপনারা সবসময় বরাবর আমার ব্লগ বলেন, ভিডিও বলেন, অনেক অনেক সাপোর্ট করেন। দ্বিতীয়ত হচ্ছে আমার কোনো, সবচেয়ে আমি গ্রেটফুল যে আপনারা আমার কোনো নেগেটিভ কমেন্ট করেন না। এই জিনিসটা আমার সবচেয়ে বেশি পছন্দ লাগে আপনাদের কাছে। আর সেই জিনিসটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আপনারা আমাকে বরাবরই এতটা সাপোর্ট করেন। এই সাপোর্টের জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তারপরেই ওদের শুরু হয় একটা আম, গান দিয়ে। ওরা অনেক সুন্দর একটা পারফর্ম করে। গ্রেড 5 ওদেরই আসলে, সবই তো এখানে গ্রেড 5, অন্য তো ক্লাস নাই। আর অনেক সুন্দর একটা পারফর্ম করে এবং সুন্দর ছিল। আসলে কপিরাইট আসবে, সেই কারণে আমি এই গানটা দিতে পারি নাই, কিন্তু বাচ্চারা অসাধারণ গেয়েছে। আর যে জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, আমি তো খুব 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 হ্যাপি। দেন তারপরে ওদের এই স্কুল থেকে যে পাশ করে বের হয়েছে 12 ক্লাস, যেটাকে মিড টার্ম স্কুল, মানে হোল জার্নিটা সে শেয়ার করলো। দেন ফার্স্ট শুরু হলো গ্রাজুয়েশন সেরিমনি। প্রথম শুরু করলো হচ্ছে গ্রেড 5-1। এটা হচ্ছে 5-1-এর টিচার, হোমরুম টিচার। আর মিস মোহনী হচ্ছে ওদের আহ, দিচ্ছে গ্রাজুয়েশনের যে এটা থাকে না ওইটা। দেন হচ্ছে 5-1-এর পরে আসবে 5-2, 5-3, 5-4, 5-5। আর আমার ছেলে হচ্ছে 5-3। ওর টিচার হচ্ছে, এটা হচ্ছে 5-2। আর ওদের সবচেয়ে সুন্দর ব্যবস্থাটা হচ্ছে ব্যবহার। বাচ্চারা এত সুন্দরভাবে ওরা মানে মেনটেন করেছে। তারপরে এটা হচ্ছে এরপরে আমার মিস চ্যান, এটা হচ্ছে আমার ছেলের হোমরুম টিচার মিস চ্যান। এবং মিস চ্যান হচ্ছে এখন 5-3 ডাকবে। আসলে ওদের সেকশন অনুপাতে এক একটা টিচার তাদের নাম বলবে। এখন ওরা সবাই যাবে, আমার ছেলেকে দেখতে পাবেন। এই যে এখান থেকে পুটুটা নামবে, আমার পুটুটা এই যে নামতেছে, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে, ওর জন্য প্রে করবেন সবাই। খুবই একটা অন্যরকম সুন্দর। ওরা এতটাই মেনটেন করেছে, আমি হলে সত্যিই পারতাম না। বাচ্চারা এতটাই যে কিভাবে মেনটেন করে আসলে ভাবার ব্যাপার। কিন্তু ওদের টিচারেও যথেষ্ট পরিমাণে ওদের শিখাইছে, যেটা সত্যি কথা। আর এভাবে করে প্রত্যেকটা বাচ্চাকে টিচার দাঁড়িয়ে এভাবে সম্মান দেওয়াটা আসলে অন্যরকম ব্যাপার। আর ওদের নতুন পথ চলা এবং গ্রাজুয়েট হয়েছে, এটার জন্য যে ওদের এত সুন্দর করে ইন্সপায়ার করা, এই জিনিসটাই আসলে বাচ্চাদের নতুন ভাবে আগাইতে হয়। আগার মানে ওরা আসলে মোটিভেশন এই স্কুলগুলোতে ফার্স্টলি হচ্ছে বাচ্চাকে তুমি নেগেটিভ না, তুমি সবসময় তার ভালো পজিটিভ, ভালো দিক খারাপ দিক তোমরা সবসময় বাচ্চাকে মোটিভ করো। মোটিভেশন টাইপের জিনিস আসলেই অসাধারণ অসাধারণ। এই জিনিসগুলো আসলে আমাদের দেশে বলবো অবশ্যই চাই, বাংলাদেশেও এরকম হোক। আর এই যে আমার বাবাটা যাচ্ছে, আমার সবচেয়ে সবচেয়ে হ্যাপি। দেখেন ওদের প্রত্যেকটা জিনিস এত, আর এই পিকচারগুলো আমরা পরে পাবো। আর এত ভালো লাগতেছিল, বিশ্বাস করবেন না। অসাধারণ। এবং তাদের একটা টয় গিফট করে, যে টয়টাই দেখেন ওরা আবার চিয়ার আপ করে। সবচেয়ে বেস্ট ব্যাপার হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে ওরা যারা এইভাবে করছে, ওর পাশ থেকে যারা যাচ্ছে তাদের সবাইকে ও চিয়ার আপ করতেছিল। এই জিনিসটা ওর বাবা ওকে বললো, বাবা অনেক তোমাকে আমার ভালো লাগছে। আর মিস মোহনী গ্রেড 5-1, 5-2, 5-3 করার পরে এবং ভাইস প্রিন্সিপাল এখন 5-3, সরি 5-4 এবং 5-5 করবে। তারপরে এই যে হোমরুমের 5 জন টিচার, 5 জন টিচার এখন মানে
স্টেজে ডাকা হয়েছে কিছু ক্রেস্ট দেওয়ার জন্য এবং প্রত্যেকটা বাচ্চার এখন প্রত্যেকটা টিচারের হোমরুমের টিচারকে নিয়ে এখন পুরা গ্রুপ ফটো হচ্ছে। আর এই গ্রুপ ফটো গুলার মধ্যে সত্যিই তাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আর এই প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লেগে থাকে এই ব্লগটা প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবভিয়াসলি আমার বাচ্চার জন্য আশীর্বাদ করবেন। আমি চাই আপনাদের একটু আশীর্বাদ আমার বাচ্চার জন্য হয়তোবা ব্লেসিং, আমি মনে করি ব্লেসিং। প্লিজ সবাই আশীর্বাদ করবেন। ওই যে আমার পাশে পুটুটা লাস্টে দাঁড়ায় আছে, ওর জন্য সবাই প্রে করবেন। আর আমি চাই প্রত্যেকের বাবা মার বা যাদের বাচ্চা আছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক। এটা হচ্ছে ওর হোমরুম টিচার। আর ব্লগটা এই পর্যন্তই থাকবে। আর এত বড় ব্লগটা ধৈর্য নিয়ে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ থাকবে। আমি সত্যিই মন থেকেই বলছি, এত বড় ব্লগটা যখন আপনারা দেখবেন আমি মন থেকেই বলছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই হচ্ছে আমার পুটু বের হয়েছে, তাকে বললাম তুমি অ্যাপ্রনটা পরো, আমরা একটু ছবি তুলবো। দ্যাটস ইট, এতটুকুই থাকবে আজকের ব্লগ। আর ভালোবাসায় আগলে রাখবেন, অবশ্যই আমাদের জন্য ভালোবাসা রাখবেন। আর আমি চেষ্টা করব আপনাদের সাথে এভাবে সুন্দর সুন্দর ভিডিও করার জন্য। আসলে সবসময় করে উঠতে পারি না এইরকম ভিডিও। আর এই যে আমরা তিনজন, আর এটা হচ্ছে আমি সত্যি 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 প্রাউড ফিল করছি আমার বাচ্চার জন্য। আর সবাইকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন, আমাদের জন্য প্রে করবেন। আর যে যেখানে আছেন ভালো থাকুন। আর লাস্টে আমি আমার বাচ্চার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে, আসলে সবাই ব্যস্ত ওভাবে পিকচার তুলে পোস্ট করা। আর ওর একটা ফ্রেন্ড, আপনারা ওকে চিনেন, অ্যাক্টেন, এবং অ্যাক্টেনের সাথে অ্যাক্টেনের মায়ের সাথে কথা হলো। তারপর অ্যাক্টেন বলল যে সাতের সাথে ছবি তুলবে, তাই সাতের সাথে একটা ছবি তুললো। আর আমিও ওদের সাথে একটা ছোট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, সেটাও অ্যাড করে দিচ্ছি। আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। টাটা বাই।